সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও প্রভু আমাদের জন্য সৃষ্টি করেছেন। প্রভুর করুণায়, প্রভুর অনুগ্রহে এই নতুন দিন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন কিছুই নয়। ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ যদি না থাকতো, আমরা জানতামই না প্রভু যীশু খ্রিস্টকে, আমরা জানতামই না তার প্রেমকে, তার ভালোবাসাকে, তার সত্যকে। সত্যি ঈশ্বর আমাদের মতন পাপীদের প্রতি করুণা করলেন, আমাদের মতো জঘন্য পাপীদের প্রতি তিনি তার অনুগ্রহ দেখালেন বলে আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হলাম, আমরা আমাদের পাপের ক্ষমা পেলাম। বন্ধুরা, দেখবে আজকের প্রভু যীশুকে তো আমরা জানি, কিন্তু প্রভু যীশুকে জানার মধ্য দিয়েও যখন আমরা ছোট ছোট কোনো ভুল কাজ করে ফেলি, আর সেই কাজের জন্য যদি অনুতপ্ত হৃদয়ে প্রার্থনা করি প্রভুর কাছে, প্রভু আমাদের পাপের ক্ষমা করেন। সেই প্রার্থনার পর একটা অদ্ভুত শান্তি আমাদের ফিল হয়। আমরা জানি প্রভু আমাদের পাপের ক্ষমা করেছেন, প্রভু আমাদের পাপের ক্ষমা করেন, কারণ তিনি ক্ষমার ঈশ্বর। তাই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে তার সেই অনুগ্রহ তিনি আমাদেরকে প্রদান করেন। কাজেই মাথায় রাখা দরকার যে ঈশ্বরের করুণা ছাড়া, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া, ঈশ্বরের দয়া ছাড়া আমরা কিছুই নই। কারণ এই জগৎকে তিনি করুণা করলেন, এই জগৎকে তিনি অনুগ্রহ করলেন বলেই আমরা প্রভু যীশুকে পেলাম আমাদের পরিত্রাতা হিসেবে। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা সহকারে তার কাছে ধন্যবাদ জানাই। তো প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর হাতে রেখে আজকের সমস্ত কিছু শুরু করতে চাই। আমরা যা করব প্রভুর গৌরবের জন্য, আমরা যা কিছু বুঝবো তাও ঈশ্বরের জন্য। তাই প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি সব কিছু আমাদেরকে বুঝতে সাহায্য করেন। তো তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। আর একটা বিষয়, গতকাল যে বিষয় নিয়ে বলেছিলাম যে সুসমাচার প্রচার করার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে কারা কারা প্রভুর কথা একে অপরকে বলছো। নালে আমি বুঝতে পারছি না যে তোমরা আদেও কারোর কাছে বলছো কি না। এটা কিছুই নয়, আমার বোঝা বা না বোঝা দিয়ে কিছুই নয়, শুধুমাত্র একে অপরের সঙ্গে উপস্থিতিটাকে লক্ষ্য করা। কারণ তোমাদেরকে আমি দেখতে পাই না, আর তোমরাও আমাকে দেখতে পাও না, কাজেই বুঝতে পারি না একে অপরকে, কিন্তু কমেন্ট বক্সের মধ্য দিয়ে আমরা তা বুঝতে পারি। সেইটাই বলা যে একে অপরের কাছে প্রভুর কথা শেয়ার করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় তা হলো, আমরা ঈশ্বরের সন্তান, আমরা প্রভু যীশু খ্রিস্টতে চলছি। তো কোন কোন বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে, আর আমাদের এই বিষয় মাথায় রাখা দরকার যে আমরা খ্রিস্টতে চলছি ঠিকই, কিন্তু কোন কোন বিষয়গুলো আমাদের মনে রেখে চলতে হবে, মাথায় রেখে চলতে হবে। তো আমরা প্রথম যোহন তার 3 অধ্যায় থেকে আজকের দেখব। তো প্রথমে আমরা দেখব যে আমরা ঈশ্বরের সন্তান। প্রথম যোহন তার 3 অধ্যায় 1 পদে বলছে যে ভেবে দেখো পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। বাস্তবিক আমরা তাই। সত্যিই তো, আমরা এখন বলি আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমরা তার মধ্য দিয়ে জীবনে চলাচল করছি। তো আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি, আর তাকে বিশ্বাস করেছি বলেই তো আমরা ঈশ্বরের সন্তান হতে পেরেছি। কারণ আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 12 পদ, এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে যে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। অর্থাৎ প্রভু যীশুকে যারা যারা বিশ্বাস করেছে তাদের সবাইকে প্রভু যীশু ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। তাহলে এর থেকে বড় অনুগ্রহ, এর থেকে বড় দয়া আর কি হতে পারে? সবাই ঈশ্বরের সন্তান নয়, যারা খ্রিস্টকে বিশ্বাস করে তারাই ঈশ্বরের সন্তান। তাই জগৎ যদি বলে আমি ঈশ্বরের সন্তান, তবে তাকে প্রশ্ন করো আগে গিয়ে যে তুমি প্রভু যীশুকে জানো, প্রভু যীশুকে কি বিশ্বাস করো? সে যদি বলে যে প্রভু যীশুকে বিশ্বাস করার কি আছে যদি ঈশ্বরের সন্তান হতেই হয়, কারণ আমরা তো ঈশ্বরের সন্তান।
প্রশ্নের উত্তর হবে যে না, প্রভু যিশুকে বিশ্বাস না করলে ঈশ্বরের সন্তান হবার অধিকার বা ক্ষমতা পাওয়া যায় না। আমি আজকের যে কোনো মানুষকে দেখে বলতে পারবো না যে সে আমার বাবা কিংবা সে আমার মা। সেই অধিকার, সেই ক্ষমতা কোনো কিছুই আমার নেই। আমি আমার বাবাকেই বাবা বলবো, আমি আমার মাকেই মা বলে ডাকবো, কারণ সেই অধিকার একমাত্র আমার, সেই ক্ষমতা একমাত্র আমার। এই ক্ষমতা আমাকে কে দিয়েছেন? কেউ দেয়নি। এটা জন্মসূত্রে, এটাই ন্যাচারাল। তুমি তোমার বাবাকেই বাবা বলবে। তো আজকে প্রভু যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরকে বাবা বলি, পিতা বলি, কারণ সেই ক্ষমতা, সেই অধিকার ন্যাচারাল নয়। কারণ আমরা ঈশ্বর হইতে জাত, মাংসে হইতে নয়। যারা ঈশ্বরের সন্তান তারা ঈশ্বরের, তারা রক্ত মাংসের নয়। তাই সবাই, জগতের সবাই যদি বলে আমি ঈশ্বরের সন্তান, সর্বপ্রথম তাকে প্রভু যিশুকে জানতে হবে। সেই অধিকার বা সেই ক্ষমতা আমাদেরকে একমাত্র খ্রিস্ট দেন, আর অন্য কেউ নয়। তো আজকের আমরা যখন ঈশ্বরের সন্তান, সেই কথা মাথায় রাখা দরকার যে ঈশ্বর আমাদেরকে কত করুণাই না করলেন যে আমরা তার সন্তান হলাম। আর এখানে বলছে জগতের লোক আমাদের চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না। প্রিয় বন্ধুরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান, আর আমরা ভবিষ্যতে আরও কত কিছু যে হব তা আমাদের কাছে এখনও প্রকাশ করাই হয়নি। তাই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সামান্য মানুষ আমরা, ক্ষুদ্র মানুষ আমরা, পাপী মানুষ আমরা, সেই পাপী মানুষগুলোকে ঈশ্বর অনুগ্রহ করে তার সন্তান হবার জন্য খ্রিস্টের মাধ্যমে অধিকার দিলেন। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে বিষয়টা আমার ছিল কি, প্রভু যিশুতে চলতে গেলে যেইগুলো মাথায় রাখতে হবে, তো সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে তা হলো পাপ করা, পাপের বিষয়। পাপ করা মানে পাপের বিষয়। আমরা যদি দেখি প্রথম যোহন তার 3 অধ্যায় 4 পদ থেকে, সেখানে এরূপ বলছে, যে কেউ পাপ করে সে বিধি ব্যবস্থা লঙ্ঘন করে, আর বিধি ব্যবস্থা লঙ্ঘন করাই পাপ। তোমরা জানো মানুষের পাপ তুলে নেওয়ার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন। দেখো, বিধি ব্যবস্থা লঙ্ঘন করাই পাপ, কিন্তু আমরা তো আর পাপের মধ্যে বন্দী নেই। আমরা তো আর বিধি ব্যবস্থা পালন করছি না। আমরা তো কোনো নিয়ম পালনের মধ্য দিয়ে খ্রিস্টকে জানিনি যে এই নিয়মের মধ্য দিয়ে না গেলেই আমি পাপ করছি, আমার এই পাপের জন্য ক্ষমার দরকার, কিংবা আমি এই নিয়ম পালন করছি মানে আমি পাপী নই বা আমার জন্য খ্রিস্ট আছেন না। তো আমরা পাপী ছিলাম, সেই পাপ ক্ষমা করার জন্যই প্রভু যিশু পৃথিবীতে আসলেন। তাই এখানে বলছে যে তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্য খ্রিস্ট প্রকাশিত হইলেন। এখানে বলছে বিধি ব্যবস্থা লঙ্ঘন করাই পাপ, আর তারপর বলছে তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হইলেন। আর আজকের আমরা যখন খ্রিস্টকে জেনে গিয়েছি, তখন ওই নিয়ম পালন করা আমাদের জন্য কিচ্ছু না, কিচ্ছু না। ওগুলো করছো মানে পাপ করছো, ওগুলো করছো না মানে পাপ করছো না, বা কিচ্ছু না। খ্রিস্টের কাছে কোনো নিয়ম নেই। তাই জন্য খ্রিস্টতে চলতে গেলে এগুলো মাথায় রাখতে হবে যে আজকের আমি এই দিন এইটা খাচ্ছি না মানে হয়তো আমি পাপ করে ফেললাম। জগৎবাসী যেটা করছে, অমাবস্যায় নিরামিষ খাচ্ছি না বলে আমি পাপী। হ্যাঁ, তারপরে আমিষের কোনো ছোঁয়াছুঁই লাগছে না মানে আমি শুদ্ধ রয়েছি, আমি পরিষ্কার রয়েছি। মানুষ এই ধরনের চিন্তা করে, কিন্তু এগুলো তো পাপের বিষয় নয়, এগুলো কোনো বিষয়ই নয়, এগুলো নিয়ম মাত্র। আর এই নিয়মের জন্য আমরা নই। খ্রিস্ট আমাদের পাপ তুলে নেওয়ার জন্যই প্রকাশিত হলেন এই পৃথিবীতে। আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। আর যার নিজের কোনো পাপ নেই তার কাছে গিয়েই যদি আমরা পাপের ক্ষমা চাই, সে কি করবে না? তিনি তো ঈশ্বর। পাপ ক্ষমা করার অধিকার কার? একমাত্র ঈশ্বরের। আর আমরা যদি দেখি সেই কাজ প্রভু যিশুর, তিনি আমাদের পাপের ক্ষমার জন্য ক্রুশবিদ্ধ হলেন। তাহলে কেন বলবো না খ্রিস্ট আর ঈশ্বর এক নয়? তারা দুজনেই এক, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনেই এক। কিন্তু যেহেতু এখানে খ্রিস্টের বিষয় বলছি আর ঈশ্বরের বিষয়ে আসলেও যে আমরা ঈশ্বরের সন্তান, তাই জন্য বললাম তারা দুজনে এক। কারণ এখন আমি পবিত্রত্বের বিষয় বলছি না, সেই জন্য। না হলে কিন্তু তারা তিনজনেই এক। তো যেটা বিষয় যে আমরা
খ্রিস্টতে চলছি, খ্রিস্টতে জীবনযাপন করছি মানে কোনো নিয়মের মধ্যে দিয়ে চলছি না। মানুষ যা মনে করে যে নিয়ম পালন করলেই বা নিয়মের মধ্য দিয়ে গেলেই আমি ধার্মিক মানুষ, নিয়মের মধ্যে বন্দি থেকে নিয়মকে প্রাধান্য দিলেই আমি ধার্মিকতার প্রকাশ করছি, যা কিনা জগৎবাসী করে, তা কিন্তু নয়। যখন তুমি খ্রিস্ট যিশুকে জানছো তখন তুমি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাচ্ছ। খ্রিস্ট যিশুতে জীবনযাপন করছি এই বিষয়গুলো জানা খুবই দরকার। আমরা যখন খ্রিস্টতে থাকছি, খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করছি তাকে নিজের পরিত্রাতার বলে, আমরা তখন ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাচ্ছি। যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করে তাকে গ্রহণ করছি নিজের মুক্তিদাতা বলে, আমরা আমাদের পাপের ক্ষমা পাচ্ছি। কারণ তিনি নিজে পবিত্র, তিনি নিজে নিখুঁত, তিনি নিজে সম্পূর্ণ। খ্রিস্টের গায়ে এতটুকুনিও কোনো দাগ ছিল না। তিনি সম্পূর্ণ, তিনি নিখুঁত মেষশাবক। আর তার কাছে নিজের পাপের ক্ষমা চাইছো, কি মনে করছো সে পাপের ক্ষমা করবেন না? তিনি তো আছেন ক্ষমা করারই জন্য। তাই একবার আমাদেরকে নিজেদের অনুতপ্ত হৃদয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। একবার কেন, বহুবার চাও, কিন্তু অনুতপ্ত হৃদয়ে, মুখ থেকে নয়, হৃদয় থেকে। কারণ এখানে তাই বলছে যে তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন। অর্থাৎ খ্রিস্টের প্রকাশিত হওয়ার কারণ এইটাই, আমরা প্রভু যিশুকে জেনেছি, তার কারণ এইটাই আমাদের পাপের ক্ষমার জন্য। কারণ ঈশ্বরের বাক্য বলছে পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি, বা এমন একজনও নেই যে কিনা ধার্মিক ব্যক্তি। প্রত্যেকটা মানুষ পাপী, প্রত্যেকটা মানুষ আমরা পাপ করি। আমাদের পাপের ক্ষমার প্রয়োজন। এই যে প্রয়োজন, এই প্রয়োজন একমাত্র ঈশ্বর জানেন, তা আমরা বুঝি না। আমাদের নিজেদের দৃষ্টিতে, আমাদের নিজেদের ভাবনায় এই বিষয় ধরা পড়ে না। এই প্রয়োজনের কথা একমাত্র ঈশ্বর জানেন, আর তিনি জানেন আমাদের কি প্রয়োজন, আর তিনি আমাদের প্রয়োজন আমাদের বলার আগেই তিনি মিটিয়ে দেন। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি জানতেন আমাদের পাপের ক্ষমার প্রয়োজন, তাই জন্য তিনি প্রভু যিশুকে পৃথিবীতে দিলেন। আর বলছে খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। কেউ যদি পাপে জীবনযাপন করে তবে সে খ্রিস্টকে কখনো প্রকৃতভাবে উপলব্ধি করেনি, এমনকি তাকে জানেও নি। সত্যি দেখো, প্রভু যিশুতে চলতে চলতে প্রত্যেক দিনের জীবনে আমাদের ছোটোখাটো অনেক ভুল হয়ে যায়। আমরা অনেক ছোট ছোট ভুল করে ফেলি, হয়তো পাপও করে ফেলি, আমাদের জানায় আমাদের অজানায় আমরা করে ফেলি, কিন্তু তার জন্য ক্ষমা আছে, তার জন্য প্রার্থনা করতে হবে। কিন্তু বলছে যারা প্রভু যিশুকে জানে তারা পাপে জীবনযাপন করতে পারে না। আর পাপে জীবনযাপন আমরা কখন করতাম? যখন আমরা খ্রিস্টকে জানিনি, কারণ তখন আমরা অন্ধকারে ছিলাম। আর আজকের যখন প্রভু যিশু খ্রিস্টকে জেনেছি, জীবনযাপন করছি, খ্রিস্টতে জীবনযাপন করছি, আমরা কিন্তু পাপের মধ্য দিয়ে আর চলতে পারবো না। আগে যেভাবে চলতাম এখন আর সেইভাবে চলতে পারবো না। আগে যেই চিন্তাধারায় চলতাম এখন আর সেই চিন্তাধারায় চলবো না। আগে সব কিছুতে নিজের উপরে ভরসা রাখতাম, কিন্তু এখন ঈশ্বরকে জানি, এখন খ্রিস্টকে জেনেছি, এখন খ্রিস্টের উপরে ভরসা রাখবো। নিজের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপর রাখবো। আগে নিজের ভুলের স্বীকার করতাম না, কারণ নিজেকে তখন শ্রেষ্ঠ বলে দেখাতাম। আজকের এখন প্রভু যিশুকে জেনেছি, এখন নিজে কখনোই নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করব না, কারণ আমি একজনের কাছেই নত, আমরা একজনের কাছেই নত, তিনি হলেন খ্রিস্ট। আগের জীবনযাপন আর এখনকার জীবনযাপন কিন্তু অনেক তফাৎ। ওই যে আমি যেমন সব সময় বলি, আমাদের সব সময় মনে রাখা দরকার আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা তাকে জানি। প্রত্যেকটা পদক্ষেপের আগে আমরা তার কথা স্মরণ করব, তার কাছে প্রার্থনা করব আমাদের জন্য কোনটা ঠিক। কিন্তু আমরা যখন আগে জীবনে চলতাম তখন কিন্তু এই সমস্ত কোনো কিছুই আমরা প্রাধান্যও দিইনি, গুরুত্বও দিইনি। কিন্তু এখন আমরা প্রভু যিশুকে জেনেছি, তাই 7 পদে বলছে, প্রিয় সন্তানেরা সতর্ক থেকো, কেউ যেন তোমাদের বিপথে না নিয়ে যায়। যে কেউ যথার্থ কাজ করে সে নীতিপরায়ণ,
ঠিক যেমন খ্রিস্ট নীতিপরায়ণ। খ্রিস্টীয় জীবনে চলতে চলতে বিপথে নিয়ে যাবার মানুষের অভাব নেই। খ্রিস্টীয় জীবনে যখন আমরা চলি, কত মানুষ যে কত রকমভাবে কত কিছু আমাদেরকে বোঝায়। প্রভু যীশু খ্রিস্টকে তুই জানিস, তুই অন্য ধর্মকে জানিস, তুই নিজের ধর্মে আয়। কত মানুষ যে কত রকমভাবে খ্রিস্টের পথ থেকে সরানোর জন্য আমাদেরকে বোঝায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঈশ্বরের বাক্য বলছে, সতর্ক থেকো, কেউ যেন তোমাদেরকে বিপথে না নিয়ে যায়। কারণ আমরা ঈশ্বরের সন্তান, মাথায় রাখা দরকার। আর এই ঈশ্বরের সন্তান কিন্তু সবাই নয়। আমরা প্রভু যীশুকে বিশ্বাস করেছি বলে আমরা ঈশ্বরের সন্তান। আর এই প্রভু যীশুকে বিশ্বাস কখন করলাম? যখন প্রভু যীশু আমার পাপের ক্ষমার জন্য এই পৃথিবীতে আসলেন। আমরা তাকে জানলাম, তার সুসমাচার জানলাম, আমরা তাতে বিশ্বাস করলাম, আর আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার পেলাম। তাই কেউ যেন কোনো রকমভাবে যেন আমাদেরকে বিপথে না নিয়ে চলে যায়, তাই সতর্ক থেকো। বলছে, যে কেউ যথার্থ কাজ করে সে নীতিপরায়ণ, সে সত্য, সে ন্যায়। যা দরকার, যেটা প্রয়োজন, যা সহিষ্ণু, যা আদরণীয়, সেই ধরনের কাজ যে করে সে নীতিপরায়ণ, সে সত্য। আর সেম খ্রিস্টই হলেন তিনি নীতিপরায়ণ, তিনি সত্য, ঠিক যেমন খ্রিস্ট। 8 পদে বলছে, দিয়াবল সেই শুরুর থেকেই পাপ করে চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের। আজকের সুসমাচার প্রত্যেকের কাছে যায়। প্রত্যেকেই কি সুসমাচারে বিশ্বাস করে না? তো তারা তো তাদের নিজেদের জীবনকেই ভালোবাসে, যেভাবে নিজেরা চলে সেইভাবেই চলতে চায়। সুসমাচার কি, কেন, এগুলো জানতেই চায় না। তারা নিজেদের জীবন যেভাবে চলছে তাকে ভালোবাসে, তাকে নিয়েই চলতে চায়। কারণ তারা নিজেদের অজান্তেই দিয়াবলের পথে চলে। তারা জানেও না তারা কি পথে চলছে। আমরা কি আগে জানতাম? খ্রিস্টকে জানার আগে কি জানতাম সত্যের পথ কী আর মিথ্যার পথ কী, সংকীর্ণ পথ কী আর প্রশস্ত পথ কী? জানতাম না। খ্রিস্টকে জানার পর জেনেছি যে কোনটা সংকীর্ণ, কোনটা প্রশস্ত। কিন্তু ওই প্রশস্ত পথে নিয়ে যাওয়ার জন্য খ্রিস্টেতে তুমি রয়েছো, কিন্তু কত মানুষ আসবে তোমাকে টেনে ওই প্রশস্ত পথে ঢোকাতে চাইবে। ঈশ্বরের বাক্য বলছে, সাবধান থেকো। খ্রিস্টতে জীবনযাপন করছি, এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আর বলছে যে যারা পাপ করেই চলে তারা দিয়াবলের। ঠিকই তো তাই। কারণ খ্রিস্ট তিনি সম্পূর্ণ পবিত্র, তার মধ্যে এতটুকুনিও পাপ নেই। তিনি নিখুঁত, তিনি পবিত্র, তিনি তো পাপী নন। তিনি যদি পাপী হতেন তাহলে আর আমাদের পাপের ক্ষমা তিনি কি করে করতেন? তার মধ্যে যদি এতটুকুনিও পাপের ছলনা থাকতো তাহলে তিনি কি আর উদ্ধার করার জন্য পৃথিবী আসতেন? তাহলে তো তার নিজেরই উদ্ধারের প্রয়োজন ছিল। কিন্তু তা তো নয়। তিনি তো আমাদেরকে উদ্ধার করতে এসেছেন, তিনি তো আমাদেরকে রক্ষা করতে এসেছেন, তিনি তো আমাদের পরিত্রাতা হয়ে এসেছেন। তাহলে তিনি যদি পাপী হতেন তাহলে আর আমরা কার কাছে যেতাম? ঈশ্বরের পরিকল্পনা অনেক সূক্ষ্ম, ঈশ্বরের চিন্তাধারা অনেক সূক্ষ্ম, যা আমাদের কল্পনাতেও আসে না। কিন্তু যারা পাপের মধ্য দিয়ে জীবন কাটায় তারা দিয়াবলের। কারণ দিয়াবল সেই শুরুর থেকেই পাপ করে চলেছে। আমরা গত 2 দিন আগের ভিডিও দেখেছি, শুনেছি যে আদি পুস্তকে আমরা দিয়াবলের রূপ দেখেছি সর্পের, সাপের। যখন সেই এদেন উদ্যানে সাপ এসেছিল হওয়াকে প্রলোভনে ফেলার জন্য, সেই তখন থেকেই পাপের শুরু। পাপ কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে। আজকের বইয়ের মাধ্যমে পড়ছি, মনে হচ্ছে খুব সামনের ঘটনা, কিন্তু খুব সামনের ঘটনা তো নয়, সৃষ্টির সময়ের ঘটনা। আর দিয়াবল তখন থেকেই মানুষকে পাপের মধ্যে ডুবিয়ে রেখেছে। দিয়াবল তখন থেকেই পাপ করেই চলেছে। আর তাই বলছে দিয়াবল সেই শুরুর থেকেই পাপ করে চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের। কিন্তু পাপের ক্ষমার জন্য যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে তার উদ্ধার পায়। এই সুযোগটা আছে, এই সুযোগটা যেন কাজে লাগাই। এই যে ক্ষমার বিষয়, এই সুযোগ আমরা যেন ব্যবহার করি, হাত ছাড়া যেন না হয়ে যায়। হাত ছাড়া যদি হয়ে যায় আর আমরা পাবো না নিজের উদ্ধারের জন্য। প্রার্থনা করে কেঁদে মরলেও সেই সুযোগ আর ফিরে আসবে না। তাই
তাই সুসমাচার একে অপরকে দেওয়া দরকার। মানুষ যেন প্রত্যেকে বিশ্বাস করে প্রভু যিশুতে, তারা দিয়াবলের আর থাকবে না, তারা তখন ঈশ্বরের সন্তান হবে। কারণ দিয়াবলের এই কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। আরও একটা কারণ, খ্রিস্টের প্রকাশিত হওয়ার আরও একটা কারণ দিয়াবলের কাজকে ধ্বংস করা। তো সেম একই চলে আসে পাপকে ধ্বংস করার জন্য। আর 9 পদে বলছে যে যে কেউ ঈশ্বরের সন্তান হয় সে ক্রমাগত পাপ করতে থাকে না, কারণ নবজীবনদায়ী ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে রয়েছে। এটা যদি আমরা সাধু ভাষায় দেখি, এই নবজীবনদায়ী ঈশ্বরের শক্তির বিষয়টা প্রথম যখন তার 3 অধ্যায় 9 পদ, যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে। কার বীর্য? ঈশ্বরের। কার অন্তরে থাকে? যারা ঈশ্বর হইতে জাত। আজকের আমরা ঈশ্বরের সন্তান, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পর সেই সন্তান হবার অধিকার পেয়েছি। এই যে বীর্যর কথা বলছে, নবজীবনদায়ী শক্তি, যা নতুন জীবন দান করে, যা জগতের মতো নয়, যা মাংসিক জীবন নয়, যা রক্ত মাংসের জীবন নয়, এই জীবন ঈশ্বর হইতে জাত। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ যাও যে খ্রিস্ট যিশুতে জীবনযাপন করতে করতে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গিয়েছি। তাই জন্য বলছে যে এই নবজীবনদায়ী ঈশ্বরের শক্তি তার মধ্যে থাকে, যে কিনা ঈশ্বর হইতে জাত, সে ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছে। তাই সে পাপে জীবন কাটাতে পারে না, কারণ সত্য তখন তার কাছে। খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের সেই গুপ্ত সত্য যা তিনি প্রকাশ করলেন, খ্রিস্টকে প্রকাশ করলেন। খ্রিস্টই সেই সত্য। তিনি বলছেন আমি পথ সত্য জীবন। জীবন তার কাছে, সত্য তার কাছে, পথও তার কাছে। আর ঈশ্বর তার নিজের গুপ্ত সত্যকে প্রকাশ করলেন আমাদের কাছে। তাহলে যে সত্যকে আমরা পেয়েছি, তাহলে আর আমরা সারাটা জীবন কিভাবে পাপের মধ্য দিয়ে কাটাবো? আমাদের পাপের ক্ষমার জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন। 10 পদে বলছে যে এইভাবেই আমরা দেখতে পারি যে কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা দিয়াবলের সন্তান। খ্রিস্টতে জীবনযাপন করার জন্য এই বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খ্রিস্টতে জীবনযাপন করছি, আমরা পাপে জীবনযাপন করছি না। আমরা খ্রিস্ট যিশুতে থেকে জীবনযাপন করছি, জীবনে চলছি, পাপের মধ্যে থেকে নয়। কারণ এক সময় আমরা ছিলাম। আমরা বলবো না যে আমি পাপী ছিলাম না, আমার মধ্যে কোনো অন্যায় নেই, আমি সম্পূর্ণ নির্দোষ এবং খাঁটি ব্যক্তি। কেউ বলতে পারবে না। ইভেন সাধু পৌল তিনি নিজে বলছে আমি পাপীদের মধ্যে অগ্রগণ্য। হ্যাঁ, তিনি প্রকাশ করবেন, কারণ তিনি সত্যিই তাই ছিলেন। আর যখন আমরা ঈশ্বরের অনুগ্রহ পাই, ঈশ্বরের দয়া পাই, তখন তো প্রভুর কাছে নিজেদের পাপকে তো স্বীকার করতেই হবে। আমরা দেখেছি রাজা দাউদের গীত সঙ্গীতার গীতে তিনি বলছেন যে আমি যতবার আমার পাপকে গোপন করেছি, আমি আপনার থেকে কোনো প্রার্থনার উত্তর পাইনি। কাজেই নিজের পাপকে যদি স্বীকার না করি আমার প্রার্থনার মধ্য দিয়ে, তবে আমি উত্তর পাব না। আমরা পাপী, আমরা ভুল করি, আমরা অন্যায় করি, তা মানুষের কাছে নয়, কিন্তু আমি প্রভুর কাছে বলবো প্রভু আমার ক্ষমা করবেন। মানুষ আমাকে ক্ষমা করতে পারবে না। মানুষের কাছে সেই ক্ষমতা, সেই অধিকার নেই পাপের ক্ষমা করার, তা একমাত্র ঈশ্বরের কাছে আছে। ক্ষমা একজনই করবেন। কিন্তু দেখো আরও একটা মজার বিষয়, খ্রিস্ট তিনি বলছেন তিনি যেমন আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন, আমরাও যেন একে অপরকে ক্ষমা করি। আপন শত্রুদিগকে ক্ষমা করতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। আপন শত্রুদেরকে ভোজন করাতে হবে, তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করতে হবে। এও তো ক্ষমারই শিক্ষা। খ্রিস্ট তিনি বলছেন আমি জগতের জ্যোতি, তোমরাও জগতের জ্যোতি হও। ঈশ্বরের মতো হওয়ার চেষ্টা করো। ফিলিপিও পুস্তকে বলছে খ্রিস্টের ভাব যেন তোমাদের মধ্যেও হয়। এই যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বরের গুণাবলীও আমাদের মধ্যে থাকা দরকার। তাই ক্ষমা ঈশ্বর আমাদেরকে করেছেন খ্রিস্টের মধ্য দিয়ে। খ্রিস্ট তার
ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমা করেছেন, আর আমরাও সেই ক্ষমার বিষয় সবার কাছে বলবো। আমরাও আপন শত্রুদের জন্য ক্ষমা করব। এটাই হলো খ্রিস্টীয় জীবন, এটাই হলো খ্রিস্টদের জীবন যাপন করার জন্য মূল বিষয়। এরপর আমরা দেখব যে বিষয় পরস্পরকে ভালোবাসতে হবে। খ্রিস্টদের জীবনযাপন করার জন্য প্রথম বিষয়, পাপে আর কেউ থাকতে পারবে না বা থাকতে পারে না যারা খ্রিস্টতে থাকে। 2 নম্বর বিষয়, পরস্পরকে ভালোবাসতে হবে। আমরা দেখব প্রথম যোহন তার 3 অধ্যায় 11 পদ থেকে বলছে কি, তোমরা শুরুর থেকে সেই বার্তা শুনে আসছো যে আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। তোমরা কইনের মতো হইও না, কারণ কইন দিয়াবলের ছিল এবং তার ভাই হেবেলকে হত্যা করেছিল। কে এই কইন আর হেবেল? আমাকে কমেন্ট বক্সে উত্তর তোমরা দেবে। কিসের জন্য সে তার ভাইকে হত্যা করেছিল? কারণ কইনের কাজগুলো ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজগুলো ভালো ছিল। আমাকে কমেন্ট বক্সে তোমরা বলবে কইন আর হেবেল কে ছিল, তারা কি করেছিল, কেন এক ভাই অপর ভাইকে খুন করেছিল। আমাকে তোমরা প্রত্যেকে বলবে যতজন এই ভিডিও শুনছো, কারণ এর আগের দিনে আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, তোমরা উত্তর দাওনি। তোমরা আমাকে উত্তর দেবে। তো এরপর যেটা বলার 13 পদ থেকেই, যে ভাইয়েরা, এই জগৎ যদি তোমাদের ঘৃণা করে তবে তাতে আশ্চর্য হইও না। আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গিয়েছি। বুঝতে পেরেছি তো এই জীবনের মানে কি? এই জীবন হলো অনন্ত জীবন, কারণ আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, তাকে প্রেম করেছি। আমরা আমাদের পাপের বেতন আমাদের মৃত্যুই ছিল। আমরা আমাদের পাপের জন্য মরেই যেতাম বা মরেই যাব, কিন্তু তার পরের যে জীবন, মৃত্যুর পরের যে বিষয়, সেটাই তো হলো আমাদের জন্য সবথেকে আনন্দের সেই অনন্ত জীবন। কারণ আমরা খ্রিস্টকে জেনেছি, প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তাই আমরা অলরেডি মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গিয়েছি। তাই এই জগৎ আমাদেরকে ঘৃণা করছে, আমাদেরকে কতটা অপছন্দ করছে, সেই সমস্ত বিষয় আর ভাবতে যেও না, তাতে আর আশ্চর্য বোধ করো না। কারণ আমরা সেই সম্পদ পেয়ে গিয়েছি, আর ওই সম্পদ হলেন খ্রিস্ট, যিনি পরস্পরকে ভালোবাসতে শেখায়, যাকে বিশ্বাস করলে অনন্ত জীবনের অধিকারী হওয়া যায়। তাই এখানে বলছে যে যে কেউ ভালোবাসে না সে মৃত্যুর মধ্যেই থাকে, কিন্তু যে কেউ তার আপন ভাইকে ঘৃণা করে সে তো একজন খুনি। নিজের ভাইকে যে ঘৃণা করে তাকেই খুনি বলা হচ্ছে। তো খুন করা দূরে থাক, সামান্য ঘৃণা পছন্দ করে না, কোনো একটা বিশেষ কারণের জন্য ঘৃণা করে, বলছে সে তো একজন খুনি, সে কখনো অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। মানুষ বলে না যে সৎকর্ম করতে হয়, জীবনের সঠিক পথে চলতে হয়, সঠিক কার্য সঠিক কর্ম করতে হয়। এই হলো সেই সৎকর্ম, নিজের ভাইকে প্রেম করো। সৎকর্ম করা মানে ধার্মিক ব্যক্তি হওয়ার জন্য পুণ্য করা, হাজার হাজার মানুষকে খাওয়ানো, সারা জীবন ধরে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে করে তাকে শ্রদ্ধা করে করে বলা আমি একজন ধার্মিক, মানুষের কাছে বলে বেড়ানো, লোক দেখানো প্রার্থনা করা, লোক দেখানোভাবে ভক্তি করা, এগুলো তো সৎকর্ম নয়, এগুলো তো আর ধার্মিকতার মানুষ নয় এরা। কারণ তারা ঈশ্বরকে হৃদয় থেকে ডাকে না, তারা মানুষকে দেখানোর জন্য করে। সৎকর্ম করা মানে কি? নিজের ভাইকে ভালোবাসো, আপন ভ্রাতাকে প্রেম করো। কিন্তু দেখো জগতে সম্পত্তির জন্য, কত লোভের জন্য, প্রলোভনের জন্য নিজের ভাইকে নিজে খুন করে দিচ্ছে। তাই বলছে যে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে কখনো অনন্ত জীবনের অধিকারী হতে পারে না, সে কখনো অনন্ত জীবনের অধিকারী হয় না, কারণ সে তো খুনি। তিনি আমাদের জন্য নিজের প্রাণ দিলেন। এর থেকেই আমরা জানতে পারি যে প্রকৃত ভালোবাসা কী। সেই জন্য আমাদেরও আমাদের ভাই বোনদের জন্য প্রাণ দেওয়া উচিত। তিনি কে প্রাণ দিলেন? খ্রিস্ট যিশু, তিনি প্রাণ দিলেন। তাই খ্রিস্ট যিশুতে থেকে প্রভু যিশুতে জীবনযাপন করতে গেলে মাথায় রাখতে হবে নিজের ভ্রাতাকে প্রথম প্রেম করো, নিজের প্রতিবেশীকে নিজের মতো করে প্রেম করো। প্রেম করা, ভালোবাসা। যখন আমরা কারোর কাছে প্রভু যিশুর কথা বলবো, কখনো উদ্ধত্ত প্রকাশ করে নয়, বরং নতভাবে, নম্রভাবে, শান্তভাবে তাকে প্রভু যিশুর কথা বলবো, প্রেমের সহিত বোঝাবো, ভালোবাসার সহিত বোঝাবো।
কারণ প্রেমই হলেন ঈশ্বর। আর ঈশ্বর প্রেম করেছিলেন বলেই এই জগতে প্রভুকে পাঠিয়েছেন। আর আমরা যদি দেখি প্রভু যিশুর দৃষ্টান্তে, যে প্রভু বলছেন প্রার্থনার সময় যদি তোমার আপন ভ্রাতার বিরুদ্ধে কোনো কথা থাকে, তাহলে আগে সেই ভ্রাতার সঙ্গে তুমি নিজের কথা মেটাও, অর্থাৎ আগে মনোমালিন্যতা ঠিক করো। এটা তো আমি উদাহরণ করে বললাম, আমরা সবাই জানি, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কোন জায়গায় আছে 4টে সুসমাচারের মধ্যে, কিন্তু আমরা জানি প্রভু বলছেন এই কথা যে আপন ভ্রাতার বিরুদ্ধে যদি তোমার মনে পড়ে কোনো কথা আছে, আগে তার কাছে যাও, তারপর তুমি এসে প্রার্থনা করো। নিজের ভ্রাতাকে প্রেম করতে শিখতে হবে, নিজের প্রতিবেশীকে প্রেম করতে শিখতে হবে, কারণ প্রভু তো আমাদেরকে প্রেম করেছিলেন বলেই পাপের জন্য আমাদের ক্ষমা করলেন, নিজের জীবনকে ক্রুশে দিলেন। এটা তো প্রকৃত ভালোবাসা ছাড়া আর কি? আর খ্রিস্টতে থাকতে গেলে, খ্রিস্টতে জীবনযাপন করতে গেলে প্রেমের মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে। তাই আমরা দেখব 1 যোহন 4:7 থেকে বলছে, প্রিয় বন্ধুরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ঈশ্বরই ভালোবাসার উৎস, আর যে কেউ ভালোবাসতে জানে সে ঈশ্বরের সন্তান। কারণ সে ঈশ্বরকে জানে, তাই সে সবাইকে ভালোবাসতে জানে। আর যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকেও জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবে দেখিয়েছেন, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। কি বলছে? ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। অর্থাৎ আমার জীবন ঈশ্বর ছাড়া চলে না, আমাদের জীবন ঈশ্বর ছাড়া চলবে না, কিন্তু আমাদেরকে ছাড়াও ঈশ্বরের চলে। প্রভুর গৌরব যদি মানুষ না করে, তাহলে বোবা পাথরগুলোও প্রভুর গৌরব করবে, প্রভুর মহিমা করবে। আমরা দেখেছি যখন প্রভু যীশু জেরুজালেমে যাত্রা করলেন, সেই পাম সানডেতে, যা আমরা পাম সানডে বলে থাকি, সেই সময় প্রভু বলছেন মানুষ যদি মুখ বন্ধ হয়ে যায় মানুষের, ঈশ্বরের প্রশংসা তবুও হবে, কারণ এই পৃথিবীর সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। আমাদেরকে ছাড়া ঈশ্বরের চলে, কিন্তু ঈশ্বরকে ছাড়া আমাদের একটা সময়ও কাটবে না। কাজে আমরা যেন না বলি প্রভু যিশুর প্রার্থনায় আমি গেলাম বলেই প্রার্থনা সভা পূর্ণ হলো, কিংবা প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করলাম বলেই তো প্রভু আমার প্রার্থনা শুনে উত্তর দিলেন। না, উত্তর তার দেওয়ার তিনি দেবেন, তার স্থান তিনি নিজেই করে নেন, তার জিনিস তিনি নিজেই করে নেন। আমরা তার দয়ায় চলছি, তিনি আমাদের দয়ায় চলছেন না। আর এখানে তাই বলছে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা নয়, ঈশ্বরকে আমরা ভালোবাসিনি কারণ আমরা ঈশ্বরের অবাধ্য ছিলাম, ঈশ্বরকে আমরা চিনতামই না, বরং আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। ঈশ্বর আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে তার পুত্রকে পাঠিয়ে আমাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করলেন। খ্রিস্ট আমাদেরকে ভালোবাসলেন, এই জগৎকে প্রেম করলেন যেন আমরা প্রভু যিশুকে জানি এবং পাপের ক্ষমা পাই, পাপের থেকে উদ্ধার পাই। আর আজকে আমরা যখন খ্রিস্টতে জীবনযাপন করছি, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে রয়েছি, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য প্রত্যেককে ভালোবাসা, একে অপরকে প্রেম করা। যে আমার বিরুদ্ধেও কথা বলছে তার জন্য প্রার্থনা করা, আপন ভ্রাতাকে প্রেম করা প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টতে চলছি, আমরা আর পাপের মধ্য দিয়ে জীবনযাপন করি না, কারণ আমরা খ্রিস্টতে জীবনযাপন করি। আর খ্রিস্টতে থাকার মানে হলো খ্রিস্টের সঙ্গে আমরা যুক্ত, খ্রিস্টের সহিত আমাদের নিজস্ব পার্সোনাল রিলেশন রয়েছে, খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমার নিজের কথা আমি যা সবাইকে বলতে পারি না, আমি তা খ্রিস্টের কাছে বলি, প্রার্থনার দ্বারা প্রভুর কাছে জানাই। নিজস্ব সম্পর্ক। আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়েছি, আমরা পাপের মধ্য দিয়ে যেন আর না চলি, জগতের মধ্য দিয়ে যেন না চলি, কারণ এই জগৎ দিয়াবলের। ঈশ্বর সৃষ্টি করলেন এই জগৎকে, কিন্তু তার উপরে কর্তৃত্ব করছে দিয়াবল। সেই জন্য আজকের কত মানুষ প্রভু যিশুকে জানতে পারে না, দিয়াবল তা করতে দেয় না। কিন্তু সত্যিই আমরা ঈশ্বরের কত
অনুগ্রহই না পেয়েছি যে আমরা সেইখানে দাঁড়িয়ে প্রভু যিশুকে জেনে তার কাছে নিজের পাপের ক্ষমা পেয়েছি, আমাদের প্রায়শ্চিত্ত বলিরূপে তাকে পেয়েছি। ঈশ্বর এতই প্রেম করলেন, তাই আর আমরা যেন পাপের মধ্য দিয়ে না চলি। আর 3 নম্বর যে বিষয় তা হলো প্রেম করা, অর্থাৎ ঈশ্বরকে আমরা প্রেম করিনি, ঈশ্বর আমাদেরকে প্রেম করে তার পুত্রকে দান করেছেন। কাজেই মনে করব না যে আমাকে ছাড়া ঈশ্বরের চলবে না, আমি যদি প্রার্থনা সভায় না যাই প্রার্থনার গৃহ পূর্ণ হবে না, আমি যদি প্রভুর কাছে প্রার্থনা না করি সে উত্তর দেবে না, আমি যদি প্রভুর কথা সবাইকে না বলি তারা কোনোদিনও শুনতে পাবে না। আমি কিছুই নই, খ্রিস্টতে রয়েছি, নত নম্র হয়ে থাকব। সত্যি আমরা এক প্রকারের কিছুই নই। ঈশ্বর যদি আমাদের দিকে না তাকান আমরা জিরো, আমরা নাথিং। কারণ পৃথিবীর সৃষ্টি ঈশ্বর করেছেন, এই পৃথিবী যদি না থাকতো আমরা কোথায় থাকতাম, মানুষ কোথায় আসতো? ঈশ্বরের ইচ্ছা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। তাই বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টতে যখন জীবনযাপন করছি এগুলো জানা খুবই দরকার। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যেই প্রশ্নের উত্তর দিতে বললাম দয়া করে সকলকে বলছি তোমরা জানিও, যতজন শুনবে আশা রাখছি সকলে বলবে। আর একে অপরের কাছে সুসমাচার প্রচার করো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।